কৃষক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কৃষকের ফসল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এ পর্বে জিরা চাষের ইতিহাস সম্পর্কে জানব। জিরা বা কালো জিরা একটি প্রাচীন ঔষধীয় ও খাদ্যগুণীয় উদ্ভিদ, যা প্রাথমিকভাবে মধ্য পূর্ব এবং দক্ষিণ এশিয়া চাষ করা হয়েছিল। ইতিহাসের এই প্রাথমিক পর্বে জিরা চাষের সংক্রান্ত অবস্থান বিভিন্ন স্থানে প্রাচীন মানব সভ্যতার গুলির মধ্যে দেখা যায়। তবে এই প্রাচীন সময়ে জিরা চাষের নির্দিষ্ট অবস্থান সন্ধান করা বা সম্পূর্ণ নিশ্চয় অর্জন করা কঠিন। কিছু ঐতিহাসিক উল্লেখ এবং অনুমান করা যায় যে জিরা প্রাচীনকালে মিশর এবং মধ্য পূর্ব এবং উত্তর আফ্রিকার এলাকায় চাষ করা হতো। এছাড়াও ইসলামিক সভ্যতা এবং প্রাচীন ভারতের ঐতিহাসিক প্রাথমিক গ্রন্থগুলিতে জিরা চাষের উল্লেখ পাওয়া যায়। মিশরের প্রাচীন চিকিৎসা এবং খাবারের প্রাথমিক প্রযুক্তিগুলির অনুযায়ী জিরা তাদের খাবার এবং চিকিৎসা ব্যবহৃত হতো। এভাবে জিরা চাষের ঐতিহাসিক প্রাচীনকাল এবং মানব সভ্যতা ও উন্নত সভ্যতার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ পায়। জিরা একটি ছোট গোলাকার বীজপুষ্প বৈশিষ্ট্য উদ্ভিদ, যা দেখতে খুবই মজাদার এবং আকর্ষণীয়। এর পাতা সবুজ এবং একটু পাতলা। জিরা ফুল সাদা এবং নীল রং যুক্ত হতে পারে। স্বাভাবিকভাবে তাদের উপর একটি সংক্ষিপ্ত গহনার মতো আকার থাকে। জিরা বীজের পরিপক্কিত ছোট এবং গোলাকার, যা ধূসর থেকে কালো বা গাঢ় নীল রঙের হতে পারে। জিরা গাছের উচ্চতা সাধারণত 2 থেকে 3 ফুটের মধ্যে হয়, যা তাকে বিশেষভাবে আকর্ষণীয় এবং সজ্জিত করে। এক্ষেত্রে জিরা এবং তার চাষের ইতিহাস ভিন্ন ধর্মে ও সংস্কৃতি এবং সমাজের বৃহত্তম প্রভাব পড়েছে। এটি প্রাচীন সময়ে থেকেই একটি প্রশংসনীয় উদ্ভিদ হিসেবে মান্য হয়ে আছে এবং এর ব্যবহার চিকিৎসা ও রোগ প্রতিরোধে এবং খাবার স্বাস্থ্যগত সুবিধার জন্য প্রচুরভাবে প্রচলিত রয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন। আর জিরা চাষের ঔষধি গুণ ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।